হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026 প্রথম শ্রেণী বাংলা বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে দুটো কোশ্চেন প্যাটার্ন আমি আলোচনা করতে চলেছি। ফার্স্ট ইউনিট টেস্টে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই কিছু সাজেশন। তোমরা প্রত্যেকে বছরের শুরু থেকে এরকম ধরনের প্রশ্ন বাড়িতে প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমাদের একটা ধারণা আসবে ফার্স্ট ইউনিট টেস্টে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে এবং কোন কোন প্রশ্নগুলো বেশি করে পড়তে হবে। আমি কয়েকটা প্রশ্ন সেট আপলোড করতে থাকবো, সবগুলো সলভ করবে। আশা করি প্রত্যেকটা স্কুল থেকে কমন পেয়ে যাবে। একের দাগে ফাঁকা জায়গায় বর্ণ বসিয়ে শব্দ বানাও। পাঁচটির জন্য 5 নাম্বার। কতে কয় আকার আছে, এখানে যে কোনো বর্ণ বসাতে পারো। আমি কয় আকার ক দিয়েছি, কাক। কাক শব্দ হয়েছে। খতে 9 আকার ক, নাক শব্দ, এখানে 9 আকার চ দিতে পারো, নাচ। এমন বর্ণ দেবে যেটার অর্থ হবে। গতে তয় আকার ল, তাল, এখানে তয় আকার লয় আকার দিতে পারো, তালা। ঘতে শয়াকার ক্ষয় আকার শাখা, এখানে শয়াকার ক দিতে পারো, শাক শব্দ হতে পারে। উমতে ঢয় আকার ক, ঢাক, হলো ঢাক শব্দ। দুই থেকে আ দিয়ে 5টি শব্দ লেখো। আ দিয়ে 5টি শব্দ লিখতে হবে। এখানে 1 নাম্বার করে 5টির জন্য 5 নাম্বার রয়েছে। দুইয়ের কতে আম লিখেছি। খতে আ তয় আকার আতা। গতে আ কয় আকার তাল বসা আকাশ অথবা আ কয় আকার আকা লিখতে পারো। ঘতে আ খ আখ, উমতে আট আট বা আশার শব্দ। 3 দাগে পরবর্তী পৃষ্ঠায় দেখব। গ নম্বরে আকাশ, আঁকা বা আজ। আমি তোমাদের সুবিধার জন্য একটু বেশি শব্দ লিখে দিয়েছি। 3 দাগে সাজিয়ে লেখো। 1 নাম্বার করে 3টির জন্য 3 নাম্বার। জ আর ল দিলে জল শব্দ হবে। খতে এটা লয় আকার আগে দেবে, ঠয়রস্যি লাঠি শব্দ। গতে দ ওকার কয় আকার ন, দোকান শব্দ হলো। এলোমেলো রয়েছে, এটাকে সাজিয়ে লিখতে হবে। 4 নতুন শব্দ তৈরি করো। এখানে 2 নাম্বার থাকছে। নতুন শব্দ বলতে এই দুটো শব্দের থেকে এক একটা বর্ণ নিয়ে একটা নতুন আরেকটা শব্দ বানাতে হবে। কতে জবা আর টিয়া। জবা শব্দের থেকে বয়াকার, টিয়া শব্দের থেকে টয়রস্যি টি, বয়াকার বা টয়রস্যি টি, নতুন শব্দ হলো বাটি। খতে বক আর চিল। বক শব্দের থেকে বল, চিল শব্দের থেকে ল, নতুন শব্দ পেলাম বল ও বল। 5 দাগে সহজ পাঠের কবিতা অবলম্বনে শূন্যস্থান পূরণ করো। এখানে 5টির জন্য 5 নাম্বার। তোমাদের বাংলা সহজ পাঠ যে ছোট বাংলা বইটি আছে সেখান থেকেই দেওয়া হয়েছে। বনে থাকে কি হবে, বাঘ। তারপরে গাছে থাকে পাখি, জলে থাকে মাছ। পরবর্তী অংশটা পরবর্তী পৃষ্ঠায় দেখব। ডালে থাকে ফল এবং পাখি কি খায়, ফল খায়, পাখা মেলে ওড়ে। এটা 1 নম্বর কোশ্চেন পেপার সলভ করা হলো। এবার পরবর্তী কোশ্চেন পেপার সলভ করব। এটা 2 নম্বর কোশ্চেন পেপার। 2 নম্বর কোশ্চেন পেপারের 1 দাগে রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। একটি করে দেখানো হলো। হাফ নাম্বার করে 4টি করলে 2 নম্বর। ক স্তম্ভের শব্দ রয়েছে এবং খ স্তম্ভ স্বরচিহ্ন অর্থাৎ কার চিহ্ন রয়েছে। কতে করে দেখানো রয়েছে দয়রস্যি দি, দয়রস্যি দি, দিদি। দিদি শব্দটা রস্যিকার দিয়ে হয়েছে, তাই এর সাথে মেলানো হয়েছে। এর পরের গুলো নিজেদের করে নিতে হবে। খতে আছে ম অন্তস্তয় দীর্ঘ র, ময়ূর, তাহলে দীর্ঘকার দিয়ে হয়েছে। দীর্ঘকারটা কোথায় আছে খুঁজতে হবে। দেখো শুরু থেকেই রয়েছে, এর সাথে মিলিয়ে দেবে। নাম্বার গতে বডি ব্রি, পেট কাটার সব বৃষ। রিকার দিয়ে শব্দ হয়েছে, রিকারের সাথে দাগ টানবে। ঘতে ফয়রস্যুল ফুল, রস্যকার দিয়ে, রস্যকার এখানে রয়েছে। উমতে ব ঐকার ভ, ব বৈভব, এটা ঐকার দিয়ে, ঐকার এখানে রয়েছে। দেখো ওইতে ঐকার হয়, সবগুলো ডিটেলসে দেওয়া আছে। নেক্সট দেখে নেব। 2 দাগে ফাঁকা জায়গায় বর্ণ বসিয়ে শব্দ বানাও। হাফ নাম্বার করে 4টির জন্য 2 নাম্বার। কতে ঝ আছে আর আমি ডয়সন র দিয়েছি, হলো ঝড় শব্দ। তোমরা অন্য বর্ণও দিতে পারো। খতে ময় আকার হলো মামা। গতে ক আর ল দিলে হবে কল।
এখানে অবশ্যই দিতে পারো কই শব্দ হতে পারে। ঘতে টয় আকার টা, কয় আকার কা, টাকা শব্দ পেলাম। ৩ দাগে স্বরচিহ্ন বসিয়ে শব্দ তৈরি করো যে কোনো ৩টি, এর জন্য ৩ নাম্বার রয়েছে। স্বরচিহ্ন বলতে কার চিহ্ন বোঝায়, যেমন আতে আকার হয়, হস্যইতে রস্যিকার, এটাকেই স্বরচিহ্ন বলা হয়। কতে প থ র, তাহলে পর সাথে আকার দিলে হবে পাথর শব্দ। খতে ব সাথে ওকার দিলে ব ওকার বো ত ল, বোতল শব্দ পাবে। গতে দকার দো, কয়াকার কা, দোকান শব্দ। ঘতে করি ক্রি, পেট কাটার শব, কৃষক। দেখো প্রত্যেকটির ক্ষেত্রে স্বরচিহ্ন ব্যবহৃত হয়েছে। নাম্বার 4 শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো, হাফ নাম্বার করে 4টির জন্য 2 নাম্বার পেয়ে যাবে। এটা শব্দ ঝুড়ি। শব্দ ঝুড়িতে শব্দ আছে মাছ, পাখি, বাঘ, ফল। 4 কতে বনে থাকে কি, হবে বাঘ। খতে গাছে থাকে, পাখি শব্দটা এখানে লিখতে হবে। গতে জলে থাকে মাছ এবং ঘতে ডালে আছে ফল। প্রত্যেকে ভালো করে পড়বে। প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা বাড়িতে প্রত্যেকটা কোশ্চেন পেপার সলভ করতে থাকো, তাহলে অতি সহজেই তোমরা বুঝতে পারবে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় ইম্পর্টেন্ট। 5 দাগে নতুন শব্দ তৈরি করো, এখানে 3টির জন্য 3 নাম্বার। 5 কতে জামা এবং মালা, তাহলে জামা শব্দের থেকে ময়াকার মা নেওয়া হলো, মালা শব্দের থেকে ময়াকার মা, নতুন শব্দ মামা হলো। খতে ক্ষয় আকার খাম এবং তয় আকার তাল। খাম শব্দের থেকে ক্ষয় আকার, তাল শব্দের থেকে তয় আকার, ক্ষয় আকার খা, তয় আকার তা, নতুন শব্দ পেলাম। গতে পয় আকার পা, নয় আকার না, পানা, টাকা। পানা শব্দের থেকে পয় আকার এবং টাকা শব্দের থেকে কয় আকার, নতুন শব্দ পয় আকার পা, কয় আকার কা, পাকা। 6 দাগে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ লেখো, যে কোনো 2টি করবে হাফ নাম্বার করে, 2টি করলে 1 নাম্বার। ময়াকার ম ওকার ছরসি, এটা কোনো শব্দ হয় না এবং অর্থও বোঝায় না, তো সাজিয়ে লিখতে হবে মৌকার মৌ। ময়াকার মা ছয়রসি চি, মৌমাছি শব্দ। খতে ঝয়রসি কঝিক, ময়রসি মি, কয়রসি কি, ঝিকমিকি। গতে এটা হবে গয়াকার গা, মগাম, ছয় কাছা, গামছা। 7 কালো রাতে গেল ঘুচে, কবিতাটির 4 লাইন মুখস্থ লেখো, এর জন্য 4 নাম্বার, তাই প্রত্যেকে মুখস্থ রাখবে। এটা ছোট বাংলার থেকে দেওয়া হয়েছে। কালো রাতে গেল ঘুচে যে কবিতা রয়েছে সেটাই। কালো রাতে গেল ঘুচে, আলো তারে দিল মুছে, পূব দিকে ঘুম ভাঙা, হাসে উষা চোখ রাঙা। 8 দাগের প্রশ্নটা নেক্সট পেজে দেখব। নাম্বার 8 বিপরীত শব্দ লেখো, এখানে হাফ নাম্বার করে, 4টির জন্য 2 নাম্বার। বিপরীত বলতে যে শব্দটা থাকবে তার উল্টো কথাটা বলতে হবে। যেমন সাদা, তাহলে সাদার উল্টো কথা হয় কালো, সাদার বিপরীত হবে কালো। খতে উপরে, উপরের বিপরীত নিচে। গতে সকালে, সকালের বিপরীত রাতে। ঘতে আলোর বিপরীত হবে অন্ধকার। 9 দাগে একার দিয়ে 2টি শব্দ লেখো, এখানে আমার একটু মিস্টেক হয়েছে, আমি দিয়ে শব্দ লিখেছি, একার দিয়ে লিখতে হবে, আমি লিখে দিচ্ছি। দেখো বয় একার ল বিল, তয় একার ল তেল, এটা লিখেছি, তোমরা এছাড়াও অন্য শব্দ লিখতে পারো। এই ছিল প্রথম শ্রেণী বাংলা বিষয়ের ওপর সাজেশন। এরকম কয়েকটা প্রশ্ন সেট আমি পরপর আপলোড করতে থাকবো, প্রত্যেকে সলভ করতে থাকবে। আজকে যারা ভিডিওটি দেখছো, তোমার বন্ধুদের কাছে যারা ক্লাস 1-এ পড়ে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। তোমরা শেয়ার করে দিলে তোমাদের দ্বারা তারা একটু উপকৃত হবে। পরবর্তী ভিডিওতে নেক্সট কোনো বিষয়ের উপর নিয়ে আলোচনা করা হবে।